सेक्रेटरी साहब, वो अग्रवाल स्वीट्स के तरफ से दादाजी को कुछ बोलना था। তোকে বললাম না 100% ওর কোনো মতলব আছে। सिट। मैं नमस्ते दादाजी। পুলিশ দাদা, দাদু নাতিকে মেজাজটা ঠান্ডা রাখতে বলো। দাদু কিন্তু মঞ্চে আছে। রুডি ওকে বেশি জ্ঞান দিতে বারণ কর। ওমি যদি লিমিট ক্রস না করে তাহলে আমিও লিমিট ক্রস করব না। হ্যাঁ ভাই, ভাই শান্ত হ। আমরা সবাই আছি, তুই তো একা নোস। আমরা সবাই মিলে দেখবো যাতে কোনো গোলমাল না হয়। হ্যালো এভরিওয়ান। আজকে দাদাজি একটা কথা বললেন, সেটা আমি সারা জীবন याद করে রাখব। परिवार আছে তো আমরা আছি, परिवार है तो सब कुछ है। सच में परिवार के बिना हम लोग क्या है? कुछ भी नहीं है। You know, this is the reason Modak family is an inspiration. কিন্তু এই ফ্যামিলির adopted son, adopted को बंगाली में क्या बोलते हैं? দত্তক, রাইট। এই ফ্যামিলির দত্তক ছেলে সোম আসল में দাদাজির ওন ব্লাড আছে। अंकल जी माने सिद्धार्थ मोदकेर पापा जी मिस्टर सोमरेश मोदकेर निजेर सन आछे। देखिए इस परिवार को, सच में लगता है कि सोमदा सीडेर निजेर भाई आछे। मोदक फैमिली इसलिए एक एग्जाम्पल है। हैट्स ऑफ, दादाजी शिक्षा एमन। What do you think of yourself, huh? You think you can go on my family and get away with it, huh? That's right. Don't do that. That's right. Don't do that, Omi. পুলিশ দাদা, সামলাও দাদু নাতিকে।
আচ্ছা এইসব কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো? চুপ চুপ, এসব এখানে আলোচনা করো না, এসব ফ্যামিলি ম্যাটার। ম্যাচিং পাওয়া গেছে ডিএনএ টেস্টে। তার মানে সোম যে সমরেশের সন্তান সেটা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। তবে এটা ফাইনাল রিপোর্ট নয়। আই মিন আমার কন্ট্যাক্টসকে কাজে লাগিয়ে আমি জানতে পেরেছি রেজাল্টটা। হ্যাঁ সমরেশ বল। দিদিবেশ, আমি তো তোকে বন্ধু হিসেবে জানতাম রে। আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, কলেজে 1 বছর কাটিয়েছি। তুই যখন মেডিকেল তৈরি হচ্ছিলিস তখন... আরে কি হয়েছে কি? তুই এত আপসেট কেন? দিদিবেশ, তুই ওই ডিএনএ টেস্ট রিপোর্টটা কোন ল্যাব থেকে করিয়েছিলিস? আমাকে বল প্লিজ, কোন ল্যাবে এত বড় মিথ্যে কথা বলে? আমাকে বল, জানা আমাকে। আরে অনেকদিন তো হয়ে গেল, আবার হঠাৎ করে ওসব কথা কেন? সমরেশ কি হয়েছে কি? না না দিদিবেশ, আমি এখন কিচ্ছু বলার মতো অবস্থায় নেই। আমি কেন এত সাফার করবো বলতে পারিস? আমি কিন্তু সত্যি নিজের মধ্যে নেই দিদিবেশ। তুই যেভাবে হোক জয়িতাকে জোগাড় কর, ওকে ওর সঙ্গে কথা বল, ওকে শর্ত দে, ওকে বল কত টাকা লাগবে, আমি দেবো ওকে। সোমের বাবার আসল পরিচয় আমাকে যেন জানায়। আমাকে যেভাবেই হোক সোমের আসল বাবার কাছে যেতে হবে ত্রিদিবেশ। প্লিজ তুই এই কাজটা আমার জন্য করে দে। তা না হলে আমি কিন্তু আজকে সুইসাইড করতে বাধ্য। তুমি শরীর ঠিক মানে পিসি ঠাম্মার বাড়ির থেকে তো আজকে আসার কথা ছিল না। ওরে মিঠাই, তোর দাদুকে নিয়ে তুই অত দুশ্চিন্তা করিস না। আমি এখনো অনেক ঝড় সামলে নিতে পারবো। শোন, কেউ যদি আমাদের পরিবারকে ছোট করতে চায় তাহলে আমরা কেন ভেঙে পড়ব? লজ্জা তো তার পাওয়া উচিত যে ছোট করতে চাইছে। যাকে শোন, তোর বাবু কোথায়? ডাক্তারকে সে খুব ভেঙে পড়েছে গো দাদু। আর জানোই তো, ভেঙে পড়লে তার রাগটাও বেড়ে যায়। আমি বাবা কিছু বলার সাহস পাচ্ছি না। আর সে তো তৈরি হচ্ছে, অফিসে বেরোবে তো। দাদু তুমি একবার বড়বাবুকে ডাকো না, কথা বলো না। মানুষটা
আমি একটা কথা বলতে চাই, বলবো? না মিঠাই, প্লিজ বলো না। আমি জানি তুমি বড়বাবুর হয়ে কিছু একটা বলবে, আর সেটা আমি নিতে পারবো না সিরিয়াসলি। দেখো, আমি তোমার সাথে কোনো ধরনের আর্গুমেন্টে যেতে চাই না। হুট করে আমি কিছু একটা বলে বসবো, রিয়্যাক্ট করবো, তুমি কান্নাকাটি করবে, কোনো দরকার নেই। এই গাড়িটা একটু থামাও তো, থামাও থামাও। কি হলো, হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? গাড়িটা পেছাতে হবে। ওই যে বড়বাবুর ডাক্তার বন্ধু, সে বর্তার মা মানে চৈতা ম্যাডামকে টাকা দিচ্ছেন, কিন্তু কেন? না, চলো 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 চলো, আমাদের গাড়িটা পেছাতে হবে, চলো প্লিজ। ভালোই তো ভয় পেয়েছো তোমরা, তো ভয় পাওয়াই উচিত। মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে খুব সাফার করিয়েছো আমায়, তো মাসুল তোমাদের দিতেই হবে না? ড্রাইভারকে দেখে দিচ্ছি আমি, তোমাকে ড্রপ করে দেবে। না, আমি গাড়িতে উঠবো না। যেখানে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেখেও ছেড়ে দাঁড়িয়ে চুপ করে থাকে, সেখানে আর যাই হোক তার গাড়িতে অন্তত মিঠাই উঠবে না। তুমি চলে যাও, আমি ঠিক চলে যেতে পারবো। তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে না? চলে যাও, থাকো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি ড্রামা করছো, এত বড় অডাসিটি হয় কি করে তোমার? হ্যাঁ, গোপাল জানে আমি দাদু না থেকে কোনোদিনও ইনসাল্ট করতে পারি না, কখনো না। আমি দাদু নাতিকে ভয়ও করি, শ্রদ্ধাও করি, কিন্তু আজ আমি দাদু নাতির কথা মানতে পারবো। মার্ডার হয়ে গেল না, কখনো না। মিঠাই, যেখানে পারে যাক, যা ইচ্ছে করুক, বড্ড সাহস বেড়েছে। অমি আগরওয়াল পাবলিকলি সবার সামনে আমাদের ফ্যামিলিকে ইনসাল্ট করলো, এম্বারেস করলো, ছোট করলো। সেটার জন্য দায়ী কে? তোমার বড় ছেলে। আর উনি আজও জোর গলায় একই কথা বলে যাচ্ছে যে সন্ধ্যা ওনার ছেলে নন, সন্ধ্যার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। যদি কোনোদিন তুমি জানতে পারো যে আমি সোম সম্পর্কে যা যা কথা বলছি সেগুলো সবটা সত্যি, একটাও মিথ্যে নয়, কি করবে তুমি? ক্ষমা করতে পারবে তো নিজেকে? আমি আজই কিছু একটা করব, আজই। আমি জানি গোপাল, বড়বাবুর বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, কিছু তো একটা গোলমাল হচ্ছেই।
আমি কিছুতেই আর বড়বাবুকে তার ছেলের চোখে ছোট হতে দেব না, কিছুতেই না। মানুষটা আবার সত্যি না কিছু একটা করে বসে। না না গোপাল, গোপাল, আমি ঠিক করছি তো গোপাল, আমি ঠিক করছি তো। মিঠাই, যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল, মানে যে প্যাথোলজি ল্যাবে, সেটার নামটা তোমার মনে আছে? ধারা, তুমি কি ভাবছো? মানে তুমি কি করতে চাইছো বলো? আমি ভাবছি যদি একবার প্লেন ক্লোথসে সেই প্যাথোলজি ল্যাবে একবার যাওয়া যায়, আর সেই সঙ্গে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্টের রিপোর্টের একটা প্রিন্টও আমরা পেয়ে যাব, আর সঙ্গে সঙ্গে এটাও জেনে যাব যে সেই ডিএনএ টেস্ট রিপোর্টটা কেউ বদলেছে কিনা। জয় গোপাল, জয় গোপাল। দাদা দিদি, চলো আমরা বেরিয়ে। না, নামটা তো মনে পড়ছে না। পুলিশ দাদা, পুলিশ দাদা, তুমি একবার সিজাল দাদাকে জিজ্ঞাসা করো না। এক মিনিট ধারা, এটা কি উচিত হবে? মানে আনঅফিশিয়ালি ইনভেস্টিগেট করলে কিন্তু খুব সাবধানে করতে। একবার ভেবে দেখো ধারা, আমরা কিন্তু অফিসিয়ালিও করতে পারি। পুলিশ দাদা, আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, সত্যিটা আমি জেনেই ছাড়বো। হয়তো বড়বাবুকে তোমার বন্ধুর কাছে রোজ কথা শুনতে হবে। আরে সবাই তো মিঠাই নয় বলো, এটা তো উচ্চবাবুর নিজের বাবা। সেই বাবা বিপদের মধ্যে পড়েছেন। না না, ওই অফিসের নিয়ম কানুন করার মতো সময় হবে না, কারণ ততদিনে বড়বাবুর পক্ষে এত বড় অপমান, এত বড় বদনাম নিজের ঘাড়ে নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে না, সেটা আমি জানি। রুদ্রদা, আমাদের আর ভাবা উচিত হবে না, চলো আমরা চেঞ্জ করে নিই। এখান থেকে সোজা যাব যেখানে সমরেশ আঙ্কেলের ডিএনএ টেস্ট করা হয়েছিল। ধারা, অ্যাভিনা, অ্যাভিনা প্যাথোলজি ল্যাব, খোঁজ নাও ফাস্ট। হ্যাঁ শ্রী, আর সেখানে যে কোনো একটা রহস্য আছে এই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আঙ্কেলের রিপোর্টটা চাওয়ার সময় না সবার মধ্যে একটা ভয় লক্ষ্য করেছি আমি। কিছু না কিছু ওরা লুকোচ্ছে, সে ব্যাপারে আমি শিওর। একদম ঠিক বলেছ, একটা তো কোনো রহস্য আছেই। ওখানের যিনি ডাক্তারবাবু, উনি বড়বাবুর বন্ধু, মানে ত্রিদিবেশ কাকাবাবুকে ফোনও করেছিলেন। পুলিশ দাদা, মনে আছে তোমার? তুমি শুনেছিলে তো? হ্যাঁ শুনেছিলাম মিঠাই, কিন্তু ওটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না, মানে এভাবে তো কনক্লুশনে আসা যায় না। পুলিশ দাদা, তাহলে আজ রাতে লুকিয়ে আমরা ওখানে যেতে পারি না? লুকিয়ে? না না মিঠাই, কি বলছো? কি কমপ্লিটলি এটা ইলিগাল হয়ে যাবে, এটা বেআইনি, ঠিক নয় মিঠাই। আরে সিদ্ধার্থ, এসো এসো এসো। কি ভেবেছো কি তুমি মিঠাই? যা খুশি তাই করতে পারো? হ্যাঁ, সন্দেহর বসে সকালবেলা মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেলে, আমি কিচ্ছু বলিনি তোমাকে। আমার একটা সাইট ভিজিট ছিল, সেখান থেকে আমি বাড়ি ফিরলাম, সেখানেও তুমি ছিলে না। এই জিনিসগুলো কিন্তু আমি টলারেট করবো না মিঠাই। এক্ষুনি বাড়ি চলো তুমি। আর রিমেম্বার ওয়ান থিং, তুমি পুলিশও নো, গোয়েন্দাও নো। আমার পক্ষে এখন বাড়ি যাওয়া সম্ভব নয়। আমরা এখন ওখানে যাব। কি প্যাথি, কি প্যাথ ল্যাব? মিঠাই, প্যাথ ল্যাব বলে ওটাকে। কোথাও যাবে না তুমি মিঠাই, তুমি বাড়ি যাবে আমার সাথে। আমার কথাটা বোধহয় তোমার কানে ঢোকেনি, তাই না?
আমার কথার বিরুদ্ধে যদি কেউ যায় আমি কিন্তু আমার মাথা ঠিক রাখতে পারি না। জাস্ট রিমেম্বার দ্যাট মিঠাই। দাঁড়া দাঁড়া সিট দাঁড়া, এত চটে যাচ্ছিস কেন? মিঠাইয়ের একটা বিষয় নিয়ে খটকা লেগেছে, টাকা দেওয়ার বিষয় নিয়ে। আর টাকা দেওয়ার বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় সিট। আঙ্কেল যাকে রিপোর্টটা খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিলেন, তিনি জয়িতা ম্যাডামকে কেন টাকা দেবেন, যতই বন্ধু হন? এক্স্যাক্টলি সিদ্ধার্থ, আমারও কিন্তু পুরো ব্যাপারটা একটা ব্ল্যাকমেলের ঘটনা বলেই মনে হচ্ছে। ইনফ্যাক্ট মিঠাই আমাদের প্রথম এই ব্ল্যাকমেলের কথাটা। আমরা ওখানে ঢুকবো কি করে? আমাদের আজকে কিছু একটা প্ল্যান করতে। কেউ কোনো প্ল্যান করবে না মিঠাই। রুডি, তুই প্লিজ নিজেকে এসবের মধ্যে ইনভলভ করিস না। কেন এরকম একটা রিস্ক নিবি বলতো? আননেসেসারি। দেখ, ত্রিদিবেশ আঙ্কেল, বড়বাবু আর জয়িতা ম্যাম, ওরা তিনজনই খুব ক্লোজ ফ্রেন্ডস। হয়তো জয়িতা ম্যামের টাকার প্রয়োজন ছিল, সেই জন্য ত্রিদিবেশ আঙ্কেল জয়িতা ম্যামকে হেল্প করেছে। দ্যাটস ইট। সো আই মিন, হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট দ্যাট? তাছাড়া প্যাথ ল্যাবে কিন্তু সোমদার বড়বাবু ডিএনএ টেস্ট রিপোর্টস যে ফলস, সেটাও প্রমাণ হয়নি। বুঝছেন? হয়নি, রাইট? শীতল দাদা, হ্যাঁ, এই যে শাড়ি, এগুলো নিয়ে গিট পাকিয়ে বড় লম্বা দড়ি করতে হবে। এসব দিয়ে কি হবে? মানে এটা দিয়ে দড়ি বানাবো এখন? হ্যাঁ, আরে এটা ছাদ দিয়ে ফেলতে হবে নিচে, এটা বেয়ে আমি নিচে নামবো, পালাতে হবে তো। আরে ওখানে তো এদিকে সবাই পৌঁছে গেল। প্যাথল্যাব। হ্যাঁ বাবা, এই বিপদের সময় তো তুমি বেশ কায়দায় ইংলিশ বলছো। মিঠাই শোনো, আমি কিন্তু প্রচন্ড মার খাবো দাদা ভাইয়ের কাছে। মিঠাই প্লিজ। কে মারবে? আমার সিরিয়াল দাদাকে কে মারবে? উচ্ছে বাবু? আরে না না, উচ্ছে কিছু বলতেই পারবে না, কারণ মিঠাই আছে তো। আগে মিঠাইকে মার্ডার করবে, তারপর তো রাগ পড়ে যাবে, তারপর তোমাকে কি করে। যাকে তুমি চলো, হ্যাঁ তুমি শাড়িগুলো দাও, তুমি চলো ছাদে যেতে। কি যে দাঁড়াও, এটা ধরো, আমি আসছি। কোথায় গিয়েছিলে? মানে রাতে বাড়ি ফেরোনি? না বড়বাবু, ফিরিনি। আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে একটা বড় সত্যি প্রমাণ করা গেছে শেষ পর্যন্ত। আপনার ছেলেই আপনাকে বলবে। আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। দাদু, 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 দাদু কোথায় তুমি? দাদু, কি হয়েছে? কি এত চেঁচাচ্ছিস কেন? মিঠাই, কি হয়েছে? ওমা, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? শ্রেয় আসছে। আমি তোমাদের সবাইকে তাদের সামনে একটা কথা বলতে চাই। কি হয়েছে আমাকে বলবি তো? কাল রাতে তোরা কোথায় ছিলিস? আমি তো ভেবেছি তোরা বোধহয় রাজীবদের বাড়িতে আছিস। কি হয়েছে কি সিদ্ধার্থ? বলবি তো কি হয়েছে? আরে কি হয়েছে বল। এই তো শ্রীতমা দিদি চলে এসেছে। কি হলো? সবার সামনে বড়বাবুকে সত্যিটা বলো, বলো। যাও, দাঁড়িয়ে দেখো না, যাও, যাও।
দাদাই, আমার একটা কনফেশন আছে। হ্যাঁ বলো। আসলে আমি আর মিঠাই যখন কাল বেরিয়েছিলাম তখন মিঠাই রাস্তায় দেখে ত্রিদিবেশ আঙ্কেল জয়িতা ম্যামকে টাকা দিচ্ছেন। ত্রিদিবেশ কেন? সেটা জানার জন্য আমরা সবাই আমরা সবাই আজ পর্যন্ত তোমার বড় ছেলেকে ভুল বুঝেছি দাদা। প্যাথল্যাবে গিয়ে জানা যায় সন্ধ্যার সাথে এ বাড়ির বড়বাবুর ডিএনএ টেস্ট রিপোর্টস ম্যাচ করে না। বড়বাবু সন্ধ্যার বায়োলজিক্যাল ফাদার নন দাদা। ত্রিদিবেশ এই কাণ্ডটা করলো কেন? মানে ও নিশ্চয়ই বোকা বনেছে। আচ্ছা, সবটাই কি জয়িতার কাজ? আমি নিজে যাব জয়িতার সঙ্গে কথা বলতে। না না দাদু, একদম না দাদু। তুমি আর এসবের মধ্যে জড়াবে না। তুমি আর কত সহ্য করবে বলো? একদম না দাদু, একদম না। বড়বাবু, আপনি ত্রিদিবেশ কাকাবাবুকে বাড়িতে নিমন্ত্রণ করুন। ওনাকে জিজ্ঞাসা করুন কি গন্ডগোল হয়েছে, কেন কেন এরকম। দাদু, আমি কি কিছু ভুল বললাম? না মিঠাই, তুমি কিচ্ছু ভুল বলনি। আজ তুমি আমাকে এক বিরাট বড় বিবেক যন্ত্রণার হাত থেকে বাঁচালে, মুক্তি দিলে। আমি আবার মাথা উঁচু করে থাকতে পারবো মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। আমার এই মেয়ের সামনে দাঁড়াতে পারবো। আমার ছেলের প্রশ্নের যোগ্য উত্তর দিতে পারবো। আমাকে কারুর সামনে মাথা নিচু করে আর দাঁড়াতে হবে না মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। এই দিন আমি কোনোদিনও ভুলতে পারবো না মিঠাই। বড়বাবু, বড়বাবু, ছি 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 ছি, একদম এসব কথা আপনি বলবেন না বড়বাবু। আপনি তো আমার গুরুজন। আমার বাবা, বাবার মতো। বাবার মতন যখন, তখন বড়বাবু বলে ডাকো কেন? বাবা বলেও তো ডাকতে পারো, তাই না? স্ত্রীর মতন।
ওঠো 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 মিঠাই, ওঠো ওঠো ওঠো। ওরে ওরে দেখ দেখ, আজ এক মহামিলন ঘটলো এই মোদক পরিবারে। রাধা মাধব। তাদের সন্ধ্যাকে এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই। কেন জানি না আমার মনে হচ্ছে ত্রিদীপেশ আঙ্কেল না এই পুরো ঘটনাটার মধ্যে জড়িত। আগে ত্রিদীপেশ আঙ্কেলকে বাড়িতে ইনভাইট করা হোক তাদের, আর সেই কাজটা শুধু তোমার বড় ছেলেই করতে পারবে। ত্রিদীপেশ, আই এম ভেরি সরি, মানে আমি ওনাদেরকে সব বলে দিয়েছি। না হলে আমি খুব বড় একটা ক্রিমিনাল কেসে ফেসে যেতাম। তুমি আমার বন্ধু বলে আমি জাস্ট তোমাকে হেল্প করেছি মাত্র। স্যার, ডক্টর ত্রিদীপেশ ব্যানার্জি আমাকে আসল রিপোর্টটা দিতে বারণ করেছিলেন। আর আমি মানে বন্ধুত্বের খাতিরে সেই কাজটা করেছিলাম মাত্র। সেটা কোনো এক্সকিউজ হতে পারে না ডক্টর সান্যাল। আপনি একজন রেসপন্সিবল প্যাথোলজিস্ট, এত বড় একটা প্যাথ ল্যাব চালান, আর যে কারণেই আপনি কাজটা করে থাকুন না কেন সেটা একটা ক্রাইম, আর এত সহজে সেটা থেকে মুক্তি আপনি পাবেন না। রুদ্রদা, আমি ওনাকে ইন্টারোগেট করতে চাই। তারা এক মিনিট এদিকে এসো। তারা ওনাকে থানায় নিয়ে যাও আর আমার ফেরা পর্যন্ত অপেক্ষা করো। দেখো, ওনাকে অ্যারেস্ট করলে কিন্তু ডক্টর ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ওনাদের এগেনস্টে কোনো এফআইআর নেই, এটা মনে রেখো। ঠিক আছে, তুমি এই দিকটা সামলাও, আমি দেখছি। আপনি আমার সাথে চলুন, আপনার কিছু স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। ডক্টর ত্রিদীপেশ ব্যানার্জি, আমার মনে হয় এবার আপনার সত্যিটা কনফেস করা উচিত। দেখুন, আমি কোনো পুলিশি পদ্ধতি অ্যাপ্লাই করতে চাই না, তাই প্লিজ সত্যিটা বলুন সবার সামনে। বন্ধু হিসেবে এই কাজটা করতে তোর এতটুকু বাঁধলো না ত্রিদীপ? আমরা তো সেই ছোটবেলার বন্ধু। একটু একা কথা বলতে পারি আমরা, সমরেশ? না ত্রিদীপ, আর নয়। যা বলার সবার সামনে বলবি তুই। ওই মিথ্যে ডিএনএ রিপোর্টটা তুই আমাকে আড়ালে দিসনি, সবার সামনে দিয়েছিলিস, আমার ছেলে মেয়েদের সামনে দিয়েছিলিস। এই আমার বৌমা মিঠাই, ও না থাকলে আমি প্রমাণও করতে পারতাম না যে আমি নির্দোষ। দিদিমণি, তুমি একবার যাও, যাও বর্দার কাছে। বর্দা একেবারে ভেঙে পড়ছে দিদিমণি, যাও। শ্রী, বাড়িতে একটু সবাইকে জানিয়ে দিও তো আমি
হতে পারে না। একদম ঠিক বলেছো রাজীব, একদম ঠিক। বর্দা কিন্তু খুব আঘাত পেয়েছে বর্জমান। না না, বর্দাকে সামলানো তো সহজ হবে না। একমাত্র দাদু ছাড়া বর্দাকে আর কেউ সামলাতে পারবে না, কেউ পারবে না। আগের মতো দাদু, দাদু গোপাল আমাদের ইচ্ছে পূর্ণ করে দিয়েছে। দাদু থাকো গোপাল, থাকো। এবার আমরা একসাথে আগরওয়ালদের জবাব দেব। পারবো না বর্দা। হ্যাঁ পারবো মিঠাই। সিদ্ধেশ্বর মোদক কখনো হেরে যায়নি, যাবেও না। আমরা সবাই মিলে অমি আগরওয়ালের যোগ্য জবাব দেব। এটা কার সঙ্গে টাই আপ করেছিলাম আমি?